নমস্কার, আমি আচার্য প্রসাদ গোলদার বলছি। আমি এই সবে মায়ের আসনে বসে পূজা অর্চনা করে প্রত্যেক সপ্তাহে ছোট্ট করে একটু ভিডিও করি আপনাদের জগতের, আপনাদের সকলের মঙ্গলের জন্য। যদি কারোর ভালো লাগে আমাকে জানাবেন। আর মেন উদ্দেশ্য, এই পৃথিবীর যে শক্তি, পৃথিবীর শক্তি একটাই। কথায় বলে ঈশ্বর এক, দ্বিতীয় নেই। এবার আমরা এই ঠাকুর দেবতা এত কোথায় পেলাম প্রশ্ন আসবে। দেখুন, আমরা যত ভক্ত আছি সেই ভক্তরা এক এক নামে তাকে তাকে স্মরণ করে, এক এক নামেই তাকে স্মরণ করে, তাকে আহ্বান করে এই পৃথিবীর বুকে নিয়ে আসে। যাই হোক, এবার সেই উদ্দেশ্যে তেমনি রূপেই যে যাকে ভালোবাসে, যে যাকে ভক্তি করে তাকেই স্মরণ করে, তাকেই ডাকে। এবার ঘটনা হচ্ছে, আমি আপনাদের প্রত্যেক ব্যক্তিকে বলবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেরই হোক, আপনারা সারা দিন পর একবার অন্তত মায়ের নাম করুন। মা আপনাদের সবাইকে ভালো রাখবে। এবং দেখুন, আমরা যে জ্যোতিষী করি, গ্রহ বিচার করে বলি, যখন খারাপ সময় আসবে তখন আসবেই, রুখতে পারবে না। কারণ কন্টিনিউ এই পৃথিবী আমাদের ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ঘুরতে ঘুরতে যখন খারাপ গ্রহের প্ল্যানেট আসবে, তখন তার সে যেই হোক, রাজা বাদশাহ যেই হোক, তার কিন্তু সেই খারাপ জায়গায় যখন এসে দাঁড়াবে খারাপ কাজ হবে, যখন ভালো জায়গায় এসে দাঁড়াবে ভালো কাজ হবে। তাই এই খারাপ জায়গায় এসে দাঁড়ালে তখন কিন্তু তার কোনো কুল কিনারা থাকে না, যার জন্যে জ্যোতিষীর সংস্পর্শে যায় বা প্রতিকার করে তাদের একটা ব্যবস্থা করে। তাই আমি বলছি, যদি কেউ অ্যাডভান্স জেনে তার প্রতিকার করে তবে খুব ভালো থাকবে। যেমন শরীর খারাপ একটু ডিস্টার্ব হলে ডাক্তারের সংস্পর্শে গিয়ে পরামর্শ নিয়ে একটু ট্রিটমেন্ট হলে ভালো থাকবে। বাড়িতে কোনো অশান্তি হলে কোনো এক গ্রামের মধ্যে কোনো এক বুদ্ধিমান লোকের সঙ্গে পরামর্শ নিলে ভালো থাকবে। তাই এই সমাজে বিশেষ করে তিনটে বন্ধু থাকা দরকার। এক ভালো একটা ডাক্তার, ভালো একটা জ্যোতিষী, ভালো একটা গ্রামের মধ্যে বুদ্ধিমান ব্যক্তি, সে কিন্তু খুব ভালো থাকবে। তারপরে কথা, দেখুন, আমরা যে এই তন্ত্রক্রিয়ার কাজ করি, তন্ত্রক্রিয়া আমরা কন্টিনিউ যারা এই মন্ত্র পাঠ করলে তাদের একটা পাওয়ার তৈরি হয়, সেই পাওয়ার দিয়ে তাদের মন্ত্রপুত করে কোনো গাছ গাছরাস এইগুলো দিয়ে তাকে প্রতিকার করা হয়। কারণ মানুষ বেঈমান, গাছ বেঈমানি করবে না, যার জন্যে ওই গাছের শক্তি আর মন্ত্র শক্তি দিয়ে তার কাজ হবে। যারা ভালো মহৎ ব্যক্তি তারা কখনো খারাপ কর্মের মধ্যে লিপ্ত হয় না। যারা
পয়সার লোভী, লালস, তারা কিন্তু কোনো অবৈধ কাজ, খারাপ কাজের মধ্যে এরা লিপ্ত থাকবে। তাই দেখবে অনেক সাধু মহৎ ব্যক্তিরা তাদের কাছে গিয়ে যদি ওর বাবা এই পয়সা আপনাকে ডোনেট করলাম, তখন তারা রেগেই বলবে, এই যা ভাগ ফুট, যা চলে যা, বদমাইশ, মারবো মারবো, অনেক কিছু বলবে। কারণ ওরা পয়সার পিচাস নয়, পয়সার লোভী নয়, একটাই লোভী, মায়ের লোভী। ওরা মাকে ভালোবাসে, মায়ের পুজো অর্চনা করে, তার সাধনা করে, তার দর্শন পেয়ে এই তাদের শক্তি, এই তাদের ধন দৌলত, টাকা পয়সা সব আছে। পৃথিবীতে কয়েকশো কোটি কোটি মানুষ, তেমনি কয়েকশো কোটি কোটি তাদের মনোভাব। আমাকে অনেকেই বলে, আমি বলেছিলাম যে যদি কেউ শিখবার আগ্রহ থাকে, মন্ত্র শিখবার, জ্যোতিষ শিখবার আগ্রহ থাকে, যোগাযোগ করবে। অনেকে দূর থেকে ফোনে ফোনে বলে, বাবা আমাকে একটু তন্ত্রক্রিয়া শেখাবেন? হ্যাঁ, শেখাবো না কেন, অবশ্যই। তন্ত্রক্রিয়ার যোগ্য যদি তুমি হও, তোমাকে অবশ্যই শেখাবো। তবে তোমার ভারে কি আছে সেটা তো দেখতে হবে, দেখে শুনেই তো আমি দেবো। তোমাকে দিলাম, তুমি কারোর ক্ষতি করে দিলে। তোমাকে একটা জিনিস শিখালাম, সেটা তুমি কদিন শিখে সেটাকে বসিয়ে রাখলে চলবে না। কারণ কোনো ব্যক্তি যদি রুস্ক থাকে মাথায়, তার মাথায় তেল দিলে সৌন্দর্য পাবে, চুল মসলিন থাকবে। তাই তো এগুলো সেম। আর আমার যে মা চণ্ডালের কথা বলেছিলাম, এই চণ্ডালের কথা বলেছিলাম, এই চণ্ডাল সাধনা বহুত কঠিন। এই আগামী কালী পুজো আসছে, এই কালী পুজোর সময় আমার গুরুদেব এই চণ্ডাল আমাকে এনে দিয়েছিলেন, উড়ে এসে পড়েছেন আমার সামনে। আমি তো আতঙ্ক ভয়ে, অনেক ঘটনা, এই সব গল্প বলতে নেই। যাই হোক, এই ভয়ঙ্কর জিনিস আবার খুব ভালো জিনিস। এদের নিয়ে অসৎ কর্মের মধ্যে লিপ্ত থাকলে এ খুব ভয়ানক আগুন হয়ে যায়। আবার এদের নিয়ে সৎ কর্মের মধ্যে রাখলে এদের খাওয়া দাওয়া, কারণ সেবা দেওয়া হয়, এরা ভালো থাকে, কথা শুনবে। যাই হোক, দেখুন মন্ত্র কি জিনিস, তাই না? মন্ত্র একটা শক্তি। যেমন আপনাদের একটা বলি, কোনো একটা ব্যক্তি তার মা অর্থাৎ উপরওয়ালা তার প্রতি সন্তুষ্ট, বা সে মাকে সাধনা করে, মাকে ডাকে ইত্যাদি। দেখা যাবে কোনো একদিন তাকে স্বপ্নে বলল, দেখ অমুক লোক কষ্ট পাচ্ছে, অমুক লোক এই বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে, তোকে এই শিকড়টা দেখিয়ে দিলাম, এই গাছের পাতা দেখ, এই শিকড় দিয়ে, এই গাছের লতা দিয়ে কি এই গাছের পাতা দিয়ে অমুক রোগ ভালো হয়, দাঁতে যন্ত্রণা হয়, দাঁতের জন্য এই পাতাটা দিলাম, এই শিকড়টা দিলাম, অশ্ব হয়, এইগুলো স্বপ্নে আদেশ করে। সেগুলো দিলে, সেগুলোতে কাজ করলে তাদের রোগ মুক্ত হয়। এও একটা পাওয়ারফুল জিনিস মন্ত্র। আর এই দৈব শক্তি সে, কারণ পৃথিবীতে মানুষ চাহিদার শেষ নেই। ভালোর ভালো, যত ভালো তার থেকে আরও বেশি ভালো চায়, আরও বেশি ভালো চায়। মানুষ অসহায় ব্যক্তি যারা খেতে পাচ্ছে না, রাস্তাঘাটে ফুটপাতে ঘুমিয়ে আছে, তারা কত শান্তিতে আছে, তাদের মধ্যে চাওয়া পাওয়ার চাহিদা নেই। সেই ব্যক্তিদের যদি একটু কোনো একটা ভালো বাড়িতে গিয়ে এসে আদর ঠদর করে নিয়ে তাদের যদি ধর্মর লাইনে পাঠানো হয়, তারা কিন্তু জ্ঞানার হবে। লোভ লালসা লোকেদের এই আধ্যাত্মিক লাইনে তারা জ্ঞানার হতে পারে না, মায়ের দর্শন করতে পারে না, দৈব শক্তি পেতে পারে না।
তাই কন্টিনিউ আপনাদের বলি, এই মাকে আপনাদের যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে, একবার অন্তত সারাদিনের মধ্যে এই মন প্রাণ দিয়ে একবার স্মরণ করুন। এই দুটো চোখ বন্ধ করে এই তৃতীয় চোখ দিয়ে তাকে স্মরণ করুন, তাকে অনুভব করুন, সে দেখতে কেমন, কোনো জিনিস অনুভব করুন। তাতে আপনার মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার পরিবারের ছেলে মেয়ে ফ্যামিলি সবাই ভালো থাকবে। যাই হোক, শেখার জন্য ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে কিন্তু পয়সা লাগে। আমি আপনাদের সবাইকে জানাই, আপনারা সবাই ভালো থাকুন। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে আমি দু হাত তুলে আশীর্বাদ করি, মা যেন আপনাদের মঙ্গল করে। এই পৃথিবীতে কদিনের জন্য এসেছি, দুদিনের জন্য এসেই হিংসা ও অহংকার করে কি হবে বলো? মানুষের সঙ্গে মিশলে মানুষ হওয়া যাবে। যাক, আমি আর দীর্ঘ আলোচনার প্রসঙ্গে যাব না। আপনারা ভালো থাকুন। যদি আমার ভিডিও, আমার ইউটিউব শুনে আপনাদের ভালো লাগে, একটা অন্তত লাইক করে দিও বা শেয়ার করে দিও। তোমাদের নেক্সট ভিডিওটা তোমাদের কাছে যাবে। আর আমি খ্যাপা ছেলে, অনেকের ভালো লাগবে না, না লাগে তাতে আমার কি, আমার বলা আমি বললাম। এবার আপনাদের বিবেক, আপনাদের মন, ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।